$4 billion is no money. দেখেন একটা কোম্পানি যদি আজকে বন্ধ হয়ে যায়, আমি ফর এক্সাম্পল একটা যদি জুট মিল অথবা একটা টেক্সটাইল মিল যদি বন্ধ হয়ে যায় বাংলাদেশে, আপনি যদি ওদেরকে অল্টারনেটিভ প্ল্যাটফর্মে একটা সুযোগ দেন এবং ইন্টারন্যাশনালি যে কোনো চাইনিজ কোম্পানি, আমেরিকান কোম্পানি, ইউকে কোম্পানি, তো তারা যদি দেখে এখানে আসার তাদের একটা সুযোগ আছে, এখানে টেক ওভারের সুযোগ আছে, এখানে মার্জারের সুযোগ আছে, আবার ওইরকম টেক ওভার মার্জার যদি হয় যেগুলো আমরা 15 বছরে দেখেছি, এসইসিতে ডেকে নিয়ে আপনি একটা মার্জার করাচ্ছেন, টেক ওভার করাচ্ছেন আপনার সুযোগ সুবিধার জন্য, সেই ধরনের মার্জার টেক ওভার তো অ্যাকসেপ্টেবল না। এই জন্য আমি বলছি অল্টারনেটিভ যদি মার্কেট আপনারা ডেভেলপ করতে চান, একটা অল্টারনেটিভ প্ল্যাটফর্ম যদি ক্রিয়েট করেন, এই সমস্ত কোম্পানিগুলোর অ্যাসেট ভ্যালু যাতে আরো ডিটেরিয়েট না করে, এগুলোকে যদি আমরা অপারেটিভ করতে পারি, আমাদের এমপ্লয়মেন্ট ক্রিয়েট করতে পারি, যাতে এগুলোর জন্য একটা অল্টারনেটিভ আপনারা চিন্তা করেন। ইউ আর দ্য এক্সপার্ট, দিস ইজ মাই সাজেশন, আপনারা চিন্তা করতে পারেন। আদার দেন নর্মাল আপনি অল্টারনেটিভ একটা প্ল্যাটফর্ম করতে পারেন কিনা চিন্তা করতে পারেন। আর ইন্টারন্যাশনাল আমি যে বলছি 100 ট্রিলিয়ন থেকে বাংলাদেশে আনার জন্য আমরা কিন্তু বিএনপির সময় ফরেন ইনভেস্টার্স প্রোটেকশন আইনটা করেছি, এটা বোধহয় আপনারা অনেকে ভুলে গেছেন। ফরেন ইনভেস্টার্স প্রোটেকশন আইন বিএনপির সময় ফার্স্ট করা হয়েছে, তারপরে বাংলাদেশে বিদেশি বিনিয়োগ আসা শুরু হয়েছে, তারপরে বাংলাদেশে এক্সপোর্ট প্রসেসিং জোন হয়েছে, তারপরে বিএনপির সময় আপনারা দেখবেন প্রত্যেক বিএনপি সরকারের সময় ইভেন ক্যাপিটাল মার্কেটে যে বিনিয়োগগুলো আসছে মোস্টলি বিএনপি গভর্নমেন্টের সময়। দেয়ার ওয়াজ এ কনফিডেন্স ইন দ্য মার্কেট। আপনি এই 100 ট্রিলিয়ন থেকে আমাদের ফান্ড ম্যানেজাররা যারা আছে, আমাদের বাংলাদেশে অরিজিন অনেক ফান্ড ম্যানেজার এখন অপারেট করতেছে, আমার পরিচিত অনেকে করতেছে, যারা বাংলাদেশে আসতে চায়। দে আর ওয়েটিং ফর এ ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন, নিউ গভর্নমেন্ট ইলেকশন হওয়ার পরে দে হ্যাভ দ্য ইন্টারেস্ট টু কাম টু বাংলাদেশ, আমাদের সাথে যোগাযোগ করছে, কথা বলছে। অনেকে $10 বিলিয়ন ফান্ড ম্যানেজ করছে, অনেকে $20 বিলিয়ন ফান্ড ম্যানেজ করছে। তারপরে আমরা বাংলাদেশে ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্ট করতে চাই, ম্যানুফ্যাকচারিং ইনভেস্ট করতে চাই, সার্ভিস সেক্টরে ইনভেস্ট করতে চাই। আপনাদের গভর্নমেন্ট কেন $4 বিলিয়ন জন্য সারা দুনিয়া IMF এর পিছিয়ে দৌড়তে হবে? $4 বিলিয়ন ইজ নো মানি। বর্তমান ওয়ার্ল্ড, আমি তো বলছি 100 ট্রিলিয়ন এভরি ইয়ার কামিং টু দ্য মার্কেট, দিস ফান্ডস। তো বাংলাদেশের জন্য তো আমরা এই ফান্ডগুলো যদি আমরা অ্যাট্রাক্ট করতে পারি,